Hello everyone, this is Kueli and welcome to Learning Aura. Today we will be doing Daily Vocab Dose Part 5. এখানে আজকে আমরা 10 ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ডিসকাস করব, যেটা 2023-24 এর ফার্স্ট হাফে যে এক্সামগুলো হয়েছে সেখানে এসেছে। তো আমরা বুঝতে পারছি এখানে প্রত্যেকটা যে আমরা কোয়েশ্চেন ডিসকাস করছি একদম রিসেন্ট এক্সামের বেস করে প্র্যাকটিস করছি, যেটা আগামী দিনে যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে ভীষণভাবে হেল্প করবে তোমাদের। আর দেখো, আমাদের প্রত্যেকটা এক্সাম, সেটা তুমি পিএসসি ক্লার্কশিপ এক্সাম বলো বা ডাব্লিউবিপিকেপির এক্সাম বা এমটিএস, সিএইচএসএল, জিডি এক্সাম, যেখানেই দেখো না কেন সেখানে কিন্তু দুটো পার্টে আমরা পাচ্ছি। একটা পার্টে পাচ্ছি ভোকাব আর একটা পার্টে রয়েছে গ্রামার। তো ভোকাব এবং গ্রামার এই দুটো পার্টকেই যদি তোমরা আয়ত্ত করতে চাও, তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন কিন্তু একটা ভালো রকমের প্র্যাকটিস। আর এই প্র্যাকটিসটা আমাদের কীরকম হবে? একদম রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সাম প্যাটার্ন ওপর বেস করে। তাহলে সেটা আমাদের কিন্তু এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম টার্গেটেড প্র্যাকটিস সেট যদি আমরা করি, এক্সামে গিয়ে কিন্তু তার প্রভাব আমরা দেখতে পাবো। মানে সেটা আমাদের বেশ ভালো রকমের হেল্প করবে প্রিপারেশনের ক্ষেত্রে। তো দেখো, এখানে আমি চেষ্টা করছি একদম যে রিসেন্ট এক্সামগুলো হচ্ছে সেখান থেকে যে সিলেক্টিভ কোশ্চেনগুলো, মানে যেগুলো রিপিটেটিভলি আসছে বা যেগুলো ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করা হচ্ছে বিভিন্ন এক্সামে, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য এখানে অর্গানাইজ করছি প্র্যাকটিস সেটের মাধ্যমে। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করো। দেখো, জাস্ট কোনোটা 10 মিনিট, কোনোটা 15 মিনিটের ভিডিও, তো এটা তোমার কিন্তু বিরাট কিছু টাইম নিচ্ছে না। বাট তোমরা যদি এই 10-15 মিনিটস এভরিডে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা নিজেদের ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে। আফটার 1 মান্থ 2 মান্থ ডেফিনেটলি তোমরা কিন্তু একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবে নিজেদের মধ্যে। আসলে আমাদের অনেকের একটা ভীতি থাকে যে ইংলিশটা পারি না। ধরো, যেরকম ডাব্লিউবিপিকেপিতে রয়েছে 10 মার্কসের ইংলিশ, অনেকেই কিন্তু ভেবেই নিয়েছো যে এই 10-এর মধ্যে আন্দাজে করে আসবো। কিন্তু দেখো, আন্দাজে করে হয় না, আমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, পড়ে যেতে হবে। তাহলে কিন্তু আমরা এই 10-এর মধ্যে ইজিলি 6 to 7 মার্কস আনতে পারবো, এবং যেটা আমাদের সিলেকশন নিতে ডেফিনেটলি হেল্প করবে। তো তাহলে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, এবং এই প্র্যাকটিসটা যদি এক্সাম টার্গেটেড ওয়েতে আমরা করতে পারি, এটা অবশ্যই আমাদের এক্সামে অনেকটা হেল্প করবে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব, লার্নিং করার সাথে যুক্ত হয়ে থাকো। ডেলি বেসিসে তোমরা এখানে ভোকাবের ওপর, গ্রামারের ওপর প্র্যাকটিস সেট পাচ্ছ, এগুলো প্র্যাকটিস করতে থাকো, এবং তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তোমাদের যদি অনেকের থাকে যে ইংলিশে ভীতি, সেই ভীতিটা তোমাদের কিন্তু কেটে যাবে। আফটার 1 মান্থ 2 মান্থ কিন্তু তোমাদের সেই ভীতিটা অবশ্যই কেটে যাবে। তো দেখো, আজকের সেশনে আমরা শুরু করছি। সেশন শুরু করার আগে তোমাদের বলবো যে যখন আমি কোশ্চেনটা বলছি তোমরা ভিডিওটা পজ করো। অনেকেরই থাকতে পারে কোশ্চেনের কিছু কিছু অ্যান্সার জানা, তো সেই জানা অ্যান্সারগুলো তোমরা একের ধরো অপশন 2 হচ্ছে, ওকে, 2-এর অপশন 4 হচ্ছে, এইভাবে কমেন্ট সেকশনে পোস্ট করো। আর তারপর তোমরা আমার এক্সপ্লেনেশনটা বা আমি যখন অ্যান্সার বলছি সেটা শোনো। তাহলে তোমরা নিজেরাই জাজ করতে পারবে নিজেদের যে তোমাদের কোন পার্টটাতে তোমাদের স্ট্রং বা কোন পার্টটা তোমরা উইক। সাপোজ তোমরা আজকে 10 যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছি, সেখানে 8টা রাইট করলে আর 2টো রং করলে। তারপর ধরো যেদিন আমরা ইডিয়াম করছি 10টা, সেদিন তুমি কি দেখলে যে সেদিন তোমার দেখলে 4টে ঠিক হয়েছে আর বাকি 6টা কিন্তু ভুল হয়ে গেছে। তার মানে কি? তার মানে তোমরা দেখলে আমার ওয়ান ওয়ার্ডটা স্ট্রং আছে বাট ইডিয়ামটা একটু উইক। তাহলে এই ইডিয়ামটার উপরে আমাকে একটু ফোকাস করতে হবে, মানে ইডিয়ামটাতে একটু আমাকে জোর দিতে হবে, ইডিয়ামটা একটু ভালো করে পড়তে হবে। তো এইভাবে কিন্তু তোমরা নিজেদের জাজ করতে পারবে যে কোন পার্টটাতে তোমাদের দুর্বলতা রয়েছে বা কোন পার্টটাতে তোমরা স্ট্রং। তো এটা কিন্তু তোমাদের প্রিপারেশনে হেল্প করবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, এটা অবশ্যই তোমাদের এক্সাম যে সামনে রয়েছে সেটাতে কিন্তু অনেকটা হেল্প হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের সেশন। আর সেশন স্টার্ট করার আগে বলবো, অবশ্যই যদি ভালো লাগে ভিডিও ডেফিনেটলি লাইক করে দেবে, শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডসদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং করা অ্যালং উইথ দ্য বেল বাটন টু গেট নোটিফাইড হোয়েন এভার আই আপলোড এনি ভিডিও। আর অবশ্যই এখানে আমরা কমিউনিটি ট্যাবে পোস্ট করছি এক্সাম টার্গেটেড কোশ্চেন কুইজের আকারে, তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে থাকো রেগুলার বেসিসে।
তোমরা কুইজ সেখানে পাচ্ছ, বা তোমরা লার্নিং অর্ডার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। সেখানে তোমরা কিন্তু এক্সাম টার্গেটেড ওয়েতে কুইজ পাবে ডেলি বেসিসে, যেগুলো তোমাদের কিন্তু ফ্রি টাইম যখন তোমরা বসে রয়েছো বা তোমরা ট্রাভেল করছো, তো সেই টাইমটাতে তোমরা ইউটিলাইজ করতে পারবে এবং তোমাদের ইংলিশের বেশ একটা প্র্যাকটিস হয়ে যাবে খেলতে খেলতে বা ঘুরতে ঘুরতে। তো এটাই বলবো। চলো শুরু করছি আজকের সেশনে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, এ কেজ মেড ফর বার্ডস মানে কি পাখিদের যে খাঁচা, বা এ প্লেস ফর কিপিং দ্য বার্ডস ইন আ কনফাইন্ড প্লেস। কনফাইন্ড মানে কি বদ্ধ জায়গাতে পাখিদের যে রাখার জায়গা, সেটাকে কি বলে? দেখো অপশন 1-এ রয়েছে অ্যাকুয়ারিয়াম। আচ্ছা অ্যাকুয়ারিয়াম মানে কি? অ্যাকুয়ারিয়াম কিন্তু অনেকের বাড়িতেই আছে আমরা জানি, যেখানে আর্টিফিশিয়ালি অক্সিজেন এবং ওয়াটার সাপ্লাই করে মাছদের রাখা হয়, তো সেটাকে বলা হয় অ্যাকুয়ারিয়াম। তাহলে অ্যাকুয়ারিয়াম এখানে হচ্ছে না। অ্যাপিয়ারি মানে কি? অ্যাপিয়ারিটা প্রতিপালনের জায়গা কাদের? বীজ অর্থাৎ মৌমাছিদের। তাহলে এখানে অ্যাপিয়ারিও হচ্ছে না। অ্যাভিয়ারি মানে যেখানে পাখিদের রাখা হয় বা বার্ডসদের যে প্লেসে রাখা হয় সেটাকে বলা হয় অ্যাভিয়ারি। আর অ্যারেনা কি? অ্যারেনা হলো একটা স্টেডিয়াম যেখানে বিভিন্ন স্পোর্টস বা বিভিন্ন ডিবেট এগুলোকে আয়োজন করা হয়। তাহলে এখানে অ্যারেনাটাও হচ্ছে না। সো অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, টু গো অ্যাওয়ে সাডেনলি অ্যান্ড সিক্রেটলি ইন অর্ডার টু এসকেপ ফ্রম সামহোয়ার। গোপনে লুকিয়ে কোনো জায়গার থেকে পালিয়ে যাওয়া, সেটাকে কি বলে? সেটাকে বলা হয় অ্যাবসকন্ড মানে হচ্ছে যে পালিয়ে যাওয়া কোনো জায়গার থেকে গোপনে। ঠিক আছে, নেক্সট কি ছিল? ভ্যানিশ মানে উধাও হয়ে যাওয়া। এক্সক্যাভেট মানে কি? এক্সক্যাভেট কথাটার মানে হলো খনন করা, বাংলায় আমরা বলি না মানে খোঁড়া যেটাকে বলি। ডিগ মানে গর্ত করা, কোনো কিছু খুঁড়ে গর্ত করা, সেটাকে বলা হয় এক্সকেভেট। আর এক্সট্রাডাইট মানে কি বলো তো? এক্সট্রাডাইট মানে হচ্ছে হ্যান্ড ওভার করা, মানে হস্তান্তর করা। ওকে, দ্যাট ইজ এক্সট্রাডাইট। তাহলে এখানে আমরা কি দেখলাম? অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কি রয়েছে, স্টাডি অফ সাউন্ড অ্যান্ড সাউন্ড ওয়েভস। শব্দ এবং শব্দ তরঙ্গ মাপার যে স্টাডিটা বা যে বিদ্যাটা, সেটাকে কি বলে? প্রথমে রয়েছে বোটানি মানে আমরা সবাই জানি উদ্ভিদবিদ্যা, ফিজিক্স মানে পদার্থবিদ্যা, আর ডেমোগ্রাফি মানে জনগণনার তত্ত্ব যেটা, সেটাকে ডেমোগ্রাফি বলা হয়। সো এখানে আমাদের কোনটা হচ্ছে? অকাস্টিক্সটা কি? এটা হচ্ছে যে স্টাডি অফ সাউন্ড অর সাউন্ড ওয়েভস, দ্যাট ইজ কল্ড অকাস্টিক্স। ওকে, অপশন 4-এ কি রয়েছে? আ ক্রিয়েচার হুইচ ডিপেন্ডস অন আদার মানে যে ক্রিয়েচারটা অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে, তাদের কি বলি? বাংলাটা আমরা সবাই জানি, বাংলাটা হলো পরজীবী, তাই তো? ইংলিশটা কি? বায়োলজিতে পড়েছি, মনে পড়ছে? পরজীবীর ইংলিশ প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, যে অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকে, তাকে আমরা কি বলি? প্যারাসাইট বলি। মাইক্রোবস অণুজীব, আর ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো আমরা অবশ্যই জানবো। তাহলে এখানে আমাদের কি পেলাম? অপশন 3, দ্যাট ইজ প্যারাসাইট। আচ্ছা, এ নাম্বার হুইচ ইজ ইউজ টু ডিভাইড অ্যানাদার নাম্বার। একটা নাম্বার যেটা ব্যবহার করা হয় অন্য একটা নাম্বারকে ভাগ করার জন্য বা বিভাজন করার জন্য, তাহলে তাকে কি বলে? তাহলে তাকে বাংলায় আমরা বলি কি? ভাজক বা বিভাজক। প্রথমে কি রয়েছে? ডিভিসিবল মানে কি? ডিভিসিবল মানে হচ্ছে বিভাজ্য, মানে যাকে ভাগ করা হচ্ছে, যে ভাগ করছে সে নয়, কিন্তু যাকে ভাগ করা হচ্ছে সেটাকে বলে ডিভিসিবল। হচ্ছে না কোসেন্ট মানে কি? কোসেন্ট মানে হচ্ছে ভাগফল, মানে হলো ভাগফল। ওকে, এগুলো কিন্তু আমরা যারা ম্যাথটা ইংলিশে করি তারা কিন্তু সবাই জানবো এই টার্মগুলো। আচ্ছা, রিমাইন্ডার মানে কি? ভাগশেষ মানে হচ্ছে রিমাইন্ডার। ওকে, আর নেক্সট হচ্ছে ডিভিজর মানে কি? ডিভিজর মানে হচ্ছে যে ভাজক, মানে যেটা ভাগ করে। এ নাম্বার হুইচ ইজ ইউজ টু ডিভাইড আনাদার নাম্বার মানে যে অন্য নাম্বারকে ভাগ করে তাকে আমরা বলি কি? ডিভিসর। তাহলে অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট এ প্লেস অফ বেরিয়াল মানে হচ্ছে কবরস্থান। ওকে, কবরস্থানকে কি বলি? কবরস্থানকে আমরা বলতে পারি কি? গ্রেভইয়ার্ড বলি অনেকে। ঠিক আছে, গ্রেভইয়ার্ডে কি করা হয়? কবর দেওয়া হয়।
এখানে রয়েছে অপশন, দেখো কি রয়েছে, বিল্ডিং। বিল্ডিং মানে আমরা জানি যে বাড়ির যে বিল্ডিং সেটাকে বিল্ডিং বলি। ল্যাবরেটরি মানে আমরা জানি আমাদের স্কুলে কলেজে থাকে ল্যাবরেটরি, মানে যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় অনেক কিছু, সেটাকে ল্যাবরেটরি বলি, যেটাকে ছোট করে আমরা ল্যাব বলি, দেখবে। আচ্ছা, সিমেট্রি রয়েছে। সিমেট্রি মানে হচ্ছে যে গ্রেভিয়ার্ড বা তোমার বেরিয়াল গ্রাউন্ড, মানে যেখানে কবর দেওয়া হয় সেটাকে সিমেট্রি বলা হয়। আর অবজারভেটরি মানে হচ্ছে যে পর্যবেক্ষণিকা, তাহলে অবজারভেটরিও হচ্ছে না। সো এখানে আমরা পেয়ে গেছি অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট রয়েছে এ পারসন হু লাভস অর কালেক্টস বুক, যে বই ভালোবাসে বা বই অনেক একাঠা করতে বা বইয়ের কালেকশন করতে পছন্দ করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিবলিওফাইল। ওকে, বিবলিওফাইল, দেখো অপশন 4-এ রয়েছে বিবলিওফাইল। তাহলে বিবলিওফাইল কারেক্ট অ্যান্সার। বাকি অপশানগুলো মানেটা আমরা একটু জেনে নেব। অ্যাংলোফাইল, অ্যাংলোফাইল মানে কি বলো তো? যাদের ইংল্যান্ডের প্রতি একটা ভালো লাগা রয়েছে, যাদের ইংল্যান্ডের প্রতি একটা ফন্ডনেস রয়েছে, তাদের বলা হয় অ্যাংলোফাইল। ওকে, আচ্ছা নেক্সট কি রয়েছে? হেলিওফাইল। হেলিওফাইল মানে হচ্ছে যে সামওয়ান হু ইজ অ্যাট্রাক্টেড টু সানলাইট। ওকে, তাকে বলা হয় হেলিওফাইট। আর পেডোফাইল, পেডোফাইল মানে কি বলো তো? পেডোফাইল কথাটার মানে হচ্ছে সামওয়ান হু ইজ সেক্সুয়ালি ইন্টারেস্টেড ইন চিলড্রেন, তাদের বলা হয় পেডোফাইল। সো এখানে আমরা অপশান 4 পেলাম রাইট অ্যান্সার, বিবলিওফাইল। বিবলিওফাইল ওয়ার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 2023-এর বিভিন্ন এক্সামের যে কোয়েশ্চেন পেপার, সেটা আমি যখন অ্যানালিসিস করছি তখন দেখেছি এই বিবলিওফাইল ওয়ার্ডটা কিন্তু মানে 4-5 টাইমস এসছে বিভিন্ন এক্সামে। তাহলে অবশ্যই বিবলিওফাইল মানে বুক লাভার, বিবলিওফাইল মানে হচ্ছে যে বুক লাভার বা ওয়ান হু লাভ অর কালেক্ট বুক, এটা মনে রাখবে। আচ্ছা নেক্সট রয়েছে গ্রুপ অফ বিস, মৌমাছির দলকে কি বলে? মৌমাছির দলকে বলে সোয়াম। ওকে, বাকিগুলো আমরা একবার জেনে নেব। গ্যাগেল, গ্যাগেল মানে হচ্ছে এ গ্রুপ অফ নয়েজি পিপিল, মানে ধরো নয়েজি পিপিল মানে কি, হল্লা মাচাল করছে বা চেঁচামেচি করছে, কোনো অর্গানাইজ নয়, এরকম পিপিলের দলকে বলা হয় গ্যাগেল। আচ্ছা, তাছাড়াও কিন্তু একদল রাজহংসীকে, এ গ্রুপ অফ গিজ, এটাকেও কিন্তু গ্যাগেল বলে, মনে রাখবে। শোল, শোলটা কার কালেকটিভ নাউন? এ গ্রুপ অফ ফিশ, এটাকে বলা হয় কি শোল। ওকে, আর প্যাকটা কার কালেকটিভ নাউন? প্যাক অফ উলভস, নেগড়ের দলকে বলা হয় প্যাক। আচ্ছা দেখো, এখানে আমরা 4টে কালেকটিভ নাউন পেলাম। তো এইরকম কিছু কিছু কালেকটিভ নাউন রয়েছে যেগুলো কিন্তু আমাদের বিভিন্ন এক্সামে আসে। প্রচুর কালেকটিভ নাউন্স আছে, তোমরা যদি গুগলে লিখে সার্চ করো তোমরা প্রচুর কালেকটিভ নাউন্স পাবে, কিন্তু আমরা এত কালেকটিভ নাউন্স কি মনে রাখতে পারবো না। তো কিছু আছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এক্সাম টার্গেটেড কিছু কালেকটিভ নাউন্স আছে। তো সে এক্সাম টার্গেটেড বলছি কেন, মানে ধরো বিভিন্ন এক্সামে যেই কালেকটিভ নাউন্সগুলো বারবার এসেছে প্রিভিয়াস এক্সামে এবং আগামী দিনেও যেগুলো আসার চান্সেস রয়েছে, তো সেই কালেকটিভ নাউনগুলো নিয়ে কভার করে আমার চ্যানেলে একটা ভিডিও করানো আছে, তোমরা অবশ্যই সেই কালেকটিভ নাউনের ভিডিওটা দেখতে পারো। আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স, যেখানে কিন্তু তোমরা সমস্ত ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন্সগুলো একসাথে পেয়ে যাবে। আর আমরা ডাব্লিউবিপি কেপির এক্সামের জন্য কিন্তু কালেকটিভ নাউনগুলোর বেশ গুরুত্ব রয়েছে, কারণ প্রিভিয়াস ইয়ার দেখলে আমরা সেখানে কালেকটিভ নাউন্সের কোশ্চেন পাবো। জেল পুলিশের এক্সামে মেবি এসেছে আগেরবার কালেকটিভ নাউন্স থেকে কোশ্চেন, বা যদি তোমরা যারা সেন্ট্রালের এক্সাম মানে এমটিএস এক্সাম বলো বা জিডি এক্সাম, সেখানেও কিন্তু কালেকটিভ নাউন্স থেকে কোশ্চেন আসছে। যদি 2022-23-এর কোশ্চেন দেখো, তাহলে কালেকটিভ নাউনটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট টপিক, বাট ভীষণ ইজি। একবার যদি দেখে নাও তাহলে খুব একটা ভোলার সম্ভাবনা নেই। একদম কনসাইজ ওয়েতে, একদম সিলেক্টিভ ওয়েতে আমি কয়েকটা কালেকটিভ নাউন করিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড। এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড কি হবে? এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, দ্যাট ইজ কল্ড কি? দ্যাট ইজ কল্ড উইডোয়ার। উইডোয়ার মানে হচ্ছে যে যার ওয়াইফ মারা গেছে, আর উইডো মানে কি? যার হাজব্যান্ড মারা গেছে, যার হাজব্যান্ড
ইজ ডেড তাকে বলা হয় উইডো, আর যার ওয়াইফ ইজ ডেড তাকে বলা হয় উইডোয়ার। আশা করছি তোমরা তফাৎটা বুঝতে পেরেছো। আর অ্যাসেটিক মানে কি, যে খুব মানে উইদাউট কমফোর্ট, উইদাউট লাক্সারি, একটা কঠিন রুক্ষ লাইফ লিড করে, তাদের বলা হয় কি, সেটাকে বলা হয় অ্যাসেটিক। আর ব্যাচেলার মানে জানি যাদের বিয়ে হয়নি তাদের বলা হয় কি, ব্যাচেলার। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, এ থিং হুইচ হ্যাপেন্স এভরি 2 years, যেটা 2 বছরে একবার ঘটে, সেটাকে কি বলি, সেটাকে বলি বায়েনিয়াল। সো অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার, সেঞ্চুরি। সেঞ্চুরি মানে কি, সেঞ্চুরি মানে হচ্ছে 100 years, ওকে, এ পিরিয়ড অফ 100 years, সেটাকে বলা হয় সেঞ্চুরি। আচ্ছা, 10 বছরের যে সময়সীমা বা পিরিয়ড, সেটাকে কি বলে জানো, সেটাকে বলে ডিকেড। মনে রাখবে, ডিকেডটা কিন্তু আমাদের বেশ একটা কোশ্চেন বা ওয়ার্ড যেটা এক্সামে প্রায়ই আসতে দেখা যায়, সেটাকে বলা হয় কি, ডিকেড। তাহলে 10 বছরের সময়সীমাটাকে ডিকেড বলি, আর 100 বছরের যে সময়সীমা সেটাকে বলি সেঞ্চুরি। আচ্ছা, অ্যানুয়াল, অ্যানুয়াল মানে হচ্ছে যে যেটা ইয়ারলি, বছরে একবার হয়, সেটাকে বলা হয় কি, অ্যানুয়াল। আর বাই মান্থলি মানে কি, মাসে 2 বার, ওকে, দ্যাট ইজ বাই মান্থলি। সো আজকের সেশন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে নতুন প্র্যাকটিস সেট নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ ওয়াচিং, স্টে কানেক্টেড উইথ লার্নিং ওয়ালা। আর তোমাদের যদি ভালো লাগে সেশনগুলো লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমরা লার্নিং ওয়ালার সাথে যুক্ত হয়ে থাকবে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলো না।